উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত। এক নম্বরে আল্লাহর কালামের তেলাওয়াতের কথা বললেন। দুই নম্বরে আল্লাহ পাক বললেন ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। ও মুসলমান, আমরা যে নামাজ কায়েম করি, আমরা যে নামাজ পড়ি, আমরা যে নামাজের পাবন্দি করি, যে রাকাত নামাজ পড়ে, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, যত রাকাত নামাজ পড়া দরকার, প্রত্যেকটা রাকাতের মধ্যে আমরা একখানা সূরা তেলাওয়াত করি। এই সূরাটা আমাদের গ্রামের ভাষায় আলহামদুলিল্লাহ সূরা হিসাবে পরিচিত। ওই সূরার কোরআনের ভাষায় হলো সূরাতুল ফাতিহা, ঠিক কিনা? ওই আল্লাহর কালাম যখন একটা নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া তেলাওয়াত করে, কেমনে আল্লাহর সঙ্গে কথা বলে, হযরতে আবু হুরায়রা বলেন আল্লাহর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে আরম্ভ করে, ওই বান্দাটা স্বয়ং আল্লাহর সঙ্গে কথা বলে। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা বলেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইল, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধল, বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করতে আরম্ভ করলো, অর্থাৎ বলল আলহামদু, অর্থাৎ প্রশংসা, আল্লাহ নামাজিকে জিজ্ঞাসা করেন ও নামাজি বান্দা তুমি কার প্রশংসা করলা? নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে লিল্লাহি, আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ আবার নামাজিকে জিজ্ঞাসা করে আল্লাহকে, তার পরিচয় কি? নামাজি বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া ওই বান্দা ডাক দিয়া বলে আল্লাহ হলেন তিনি যিনি হলেন লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হলেন তামাম জাহানের মালিক, বিশ্বজাহানের মালিক। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন বিশ্বজাহানের মালিককে? আল্লাহ এবং বান্দার সঙ্গে কথা এরকম আরম্ভ হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন তামাম জাহানের মালিককে? নামাজি বান্দা দাঁড়াইয়া বলে বিশ্বজাহানের মালিক হলেন তিনি রহমান এবং রহমান, রহমান এবং রহিম হলেন যিনি। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের একটা নাম হলো রহমান, আল্লাহ পাকের আরেকটা নাম হলো রহিম। রহমান নামের খাতিরে আমার আল্লাহ নামাজিরে যেরকম খাওয়ায়, বেনামাজিরেও খাওয়ায়, হিন্দুরেও খাওয়ায়, খ্রিস্টানরেও খাওয়ায়, কুলিরেও খাওয়ায়, শিখ চাকমারেও খাওয়ায়, আল্লাহর নাফরমানরেও খাওয়ায়। যে আল্লাহর গোলামি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এশরাকের নামাজ পড়ে, সবাইরে আল্লাহ খাওয়ায়। কোন গুণের কারণে? আল্লাহ পাকের রহমান নামের গুণের কারণে। কিন্তু আল্লাহ পাকের আরেকটা নাম আছে রহিম। এই রহিমটা আল্লাহ তাআলা ব্যাপক আকারে ব্যবহার করেন নাই। রহিম নামের খাতিরে আমার আল্লাহ তাআলা দেইকা দেইকা সুন্দর চেহারা দেখবেন না, ধন সম্পদ দেখবেন না, কোটি টাকার মালিক দেখবেন না, যে আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, এমন চেহারা দেইকা দেইকা রহিম নামের খাতিরে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু রহমান নামের খাতিরে যে আল্লাহর বিরুদ্ধে কথা কয় তারেও আল্লাহ খাওয়ায়, যে আল্লাহ তাআলাকে গালি দেয় তারেও আল্লাহ খাওয়ায়। এরকম ভাবে নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে বিশ্বজাহানের মালিক হলেন তিনি যিনি রহমান এবং রহিম, আল্লাহ আবার নামাজিকে জিজ্ঞাসা করে ও নামাজি বান্দা রহমান এবং রহিমের পরিচয় কি জানতে চায়? নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে রহমান এবং রহিম হলেন তিনি যিনি হলেন মালিকি ইয়াউমিদ্দিন, যিনি হলেন বিচার দিনের মালিক। ও মুসলমান, একটা জবানও বন্ধ রাখবেন না। বিচার দিনের মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? দুনিয়াতে তো বিচার হয়, দেখা যায় টেকা খাইয়া বিচার করে, একদিকে অন্যায় একদিকে ন্যায়, টেকা খাইয়া অন্যায় রে ন্যায় বানায়, আবার ন্যায় রে অন্যায় বানায়। এমন বিচারক আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? আল্লাহ কি তা টেকা খাইয়া বিচার করবানি? হ্যাঁ, যে বালিশের লোকে আমারে 2 শতক জায়গা কম দিছে, তারে আমি বিচারের টাইমে এমনে মাইরা দেই, সুযোগ আসেনি? আরো জোরে এখন আসেনি? তাহলে বিচার দিনের মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে?
বিচার দিনের মালিক হলেন আল্লাহ। নামাজি ডাক দিয়া কয় আল্লাহ রহমান এবং রহিম হলেন তিনি, যিনি হলেন বিচার দিনের মালিক। ও মুসলমান, বিচার দিনের মালিক আল্লাহকে যারা ভয় করবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে? নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলবে, তার মনটা এত বেশি খুশি হওয়ার কথা, তার মনটা এত আনন্দিত হওয়ার কথা। কারণ চেয়ারম্যানের চাইতে আমার আল্লাহ বড়, এমপি মন্ত্রীর চাইতে আমার আল্লাহ বড়, এমনকি পৃথিবীর সমস্ত ক্ষমতার চাইতে আমার আল্লাহ বড়। আমার আল্লাহর সঙ্গে যে কথা বলবে সেও সব চাইতে বড় দামি হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু ওই দামি আল্লাহকে চিনলাম না, ওই আল্লাহর গোলামি করতে পারলাম না। আল্লাহর সঙ্গে যখন কথা হয় তখন ব্যবসার কথা ইয়াদ হয়। কার কথা ইয়াদ হয়? ব্যবসার কথা, ওই কৃষিকাজের কথা, ওই চাকরির কথা, ওই যে আইল খেততে আইল বানছিল আইলের কথা, রোয়ার কথা, দানের কথা, কৃষিকাজের কথা। নমাজ ওখার হইলে ইয়াদ হয়, হয়নি না? হয় না? এটাও হওয়াটা স্বাভাবিক, এটাও হওয়া স্বাভাবিক। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। নামাজের ভিতরে যতবার শয়তান ধোঁকা দিয়া আপনাকে ব্যবসার দিকে মনটা নিবে, যতবার শয়তান ধোঁকা দিয়া আপনার মনটা কৃষিকাজের দিকে নিবে, আল্লাহর পয়গম্বর বলেন ততবার যদি তুমি তোমার মনটাকে ফিরাইয়া আনতে পারো, প্রতিবারের বিনিময় আল্লাহ তোমার আমল নামার মধ্যে এক একটা কবুল জিহাদের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। আসেনি? জিহাদ করতে গেলে কি পরিমাণ শক্তি লাগবে, আর তুমি শয়তানের সঙ্গে নামাজে জিহাদ কইরা এক একটা মকবুল জিহাদের সব তুমি পেয়ে যাইবা। এজন্য তুমি খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? যেই কথাটা বলতেছিলাম, নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর সঙ্গে কথা বলে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক হলেন তিনি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নামাজি বান্দা শোনো, আমি গোলাম বিচার দিনের মালিক। এবার যখন এই কথাটা বলা হয়, নামাজি ডাক দিয়া বলে, আল্লাহ আপনি যেহেতু বিচার দিনের মালিক, একমাত্র গোলামি করব আপনার। আপনারা যারা ইবাদত করেন, ইবাদতটা হয় কার জন্যে? আরো জোরে বলেন, কার জন্যে? আল্লাহর জন্যে। ওই নামাজি ডাক দিয়া কয়, ও বিচার দিনের মালিক আল্লাহ শুনেন, আপনি ইয়্যাকা না'বুদু, আমি আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার নিকটই সাহায্য চাই। আচ্ছা, আমরা যদি নামাজ খারাইয়া কই, যে কোনো দলের লোক বলেন, দুনিয়াদারি লোক হোক, আখেরাতের নাম দিয়া যত লোক হোক, প্রত্যেক লোকে নামাজে দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই আয়াতটা পড়েনি না পড়ে না? হুজুর কি তখন পড়েনি না পড়ে না? তে নামাজও হারিয়া কইল, আল্লাহ তাকিদ দিয়া তোমারই ইবাদত করি এবং তোমার নিকটে সাহায্য চাই। তাইলে কি তার লাগি আরেক জায়গায় গিয়া কয়, ও বাবা তুমি আমারে সন্তান দেও? আছে না নাই? আরো জোরে কইনা আছে না নাই? নমাজও হইল একটা, বারুইয়া করলো আর একটা। যার কথার কাজে মিল নাই তারে আপনাদের এলাকাত কিতা হয়? হয়নি কিছু একটা। আচ্ছা আপনারা বুঝা নিয়েন, আমি আর কইতাম না, উচ্চারণও করতাম না। যেই কথাটা বুঝাইতাম চাইলাম যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে, আল্লাহ আমি আপনারই ইবাদত করি, আপনার নিকটই সাহায্য চাই। তখন আল্লাহ ডাক দিয়া বলেন, ও আমার প্রিয় বান্দা, ও আমার বালিশিরার যুবক বৃদ্ধ, আমার কাছে কি সাহায্য চাও, কি সাহায্য চাও? আমরা তো চেয়ারম্যানে এমন সুযোগ দিলে আমরা কইতাম আমার 1 লাখ টাকা দিলাম। চেয়ারম্যানে কইলে কইলাম না কইলাম নাই? এমপি সাহেব যদি কয়, খৌসান তোমার কিতা লাগে? আমার একটা বিল্ডিং লাগে। আমরা কইতাম না এই কথা? কিন্তু নামাজি নামাজের মধ্যে দাঁড়ায় কি কয়, আল্লাহ আপনার কাছে একটাই সাহায্য চাই, যেই সাহায্যটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনার কাছে একটাই সাহায্য চাই, সেই সাহায্যটা হলো আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করো। আমরাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না?
নামাজ কইরা না নামাজ সাইরা, কোরআন তেলাওয়াত কইরা না কোরআন তেলাওয়াত সাইরা? আস্তে কইন কিতা, কোরআন তেলাওয়াত কইরা আল্লাহ তাআলার গোলামি নামাজ আদায় কইরা আল্লাহকে খুশি কইরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা চাওয়া। আল্লাহ তাআলা তখন নামাজিকে জিজ্ঞাসা করেন, বান্দা তুমি আমার কাছে কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা চাও? জটাওয়ালা তো একটা রাস্তা কয়, অমুক বাবা তো একটা রাস্তা কয়, তারটাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা, আর আল্লাহওয়ালা ইমানদারেও কয় আমারটাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। কোন রাস্তা সঠিক তুমি চাও আমার কাছে ক্লিয়ার হই রাখো। আল্লাহ সহজ ভাষায় কইছেন যে যে জটাওয়ালা বছরে একদিন গোসল করে না, দাড়ি মুছ একখানো লাগাইছে আর এরকম ভাবে শালু কাপড় ফইরিয়া জীবন কাটাইছে, এরে জিগাইল হয় আমার রাস্তাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এও কি কয় আমার রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর যে আল্লাহওয়ালা, যে নামাজি, যে আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, সেও বলে আমার রাস্তাটাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা তুমি কোনটা চাও? নামাজি নামাজের মধ্যে দাঁড়ায় হয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ওগো আল্লাহ ওই রাস্তা চাই, ওই পথ চাই যেই পথে আপনি সন্তুষ্ট, যেই পথে আপনি রাজি, যেই পথে আপনি খুশি। অর্থাৎ এক নাম্বার হলো মান নাবিয়্যিন, নবীগণের রাস্তা। দুই নম্বর হলো ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকগণের রাস্তা। তিন নাম্বার হলো ওয়াশ-শুহাদা, শহীদগণের রাস্তা। চার নাম্বার হলো ওয়াস-সালিহিন, নেককারদের রাস্তা। আমরাও সেই চাই রাস্তায় চলতে চাই কি চাই না? আরো জোরে কয়। এক নাম্বার নবীগণের রাস্তা, দুই নম্বরে সিদ্দিকগণের রাস্তা, তিন নাম্বার শহীদগণের রাস্তা, চার নাম্বার হলো নেককার সালেহগণের রাস্তা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই নামাজি বান্দা ডাক দিয়া বলে আল্লাহ ওই পথে আমাদেরকে পরিচালিত করো যেই পথে আপনি খুশি, যেই পথে আপনি রাজি, যেই পথে আপনার অনুগ্রহ দয়া রয়েছে। এরপরে নামাজি ডাক দিয়া বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই পথে আমাদেরকে পরিচালিত করিও না যেই পথে আপনার গজব রয়েছে, যেই পথে আপনি অসন্তুষ্ট। আমরাও এমন রাস্তা থেকে বিরত চাই, ঠিক কিনা? এমন রাস্তা থেকে আমরাও ফানাহ চাই। ও আল্লাহ আমাদেরকে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিমের অন্তর্ভুক্ত বানাও, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই রাস্তা থেকে আমাদেরকে বিরত রাখো। এই কথা শেষ করে যখন একজন নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া ওয়ালাদ-দাল্লিন বলে, আস্তে আস্তে আমরা কিতা হই? আরো জোরে কন্যা, এখন জোরে কোন কোনো অসুবিধা নাই, এখন জোরে কন্যা ওয়ালাদ-দাল্লিন কই আমরা কিতা হই? আল্লাহর পয়গম্বর বলেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করেন, ওই আল্লাহর বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়া যখন ওয়ালাদ-দাল্লিন বলে, এরপরে যখন আমিন বলে, আল্লাহর বান্দার আমিনটা আর ফেরেশতাদের আমিনটা যখন একসঙ্গে হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা নামাজে দাঁড়াইয়া যা চাইছে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত চাওয়াকে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। তাহলে আমরা নামাজের মধ্যে দাঁড়াইয়া কথা বললাম কার সঙ্গে? আরো জোরে কইন, আরো জোরে বলেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলতে কার না ভালো লাগে? সবাই তো ভালো লাগে, কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে পারি না, এই জন্য নামাজের মধ্যে মনোযোগী আসে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগের সাথে যারা নামাজ পড়বে আর এমন ধ্যান করে করে যারা নামাজ পড়বে তার নামাজের মধ্যে একটা খুশু চলে আসবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেছেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় সে যেন স্বয়ং আল্লাহকে দেখতে পায়। আমরা আল্লাহরে দেখছিনি? ইজাত গুনাহগারের চক্ষু দিয়া আল্লাহরে দেখা সম্ভব না। যদি এরকম ভাবে তোমার কর্মচক্ষু দিয়া না দেখতে পাও, মনে করবা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি না দেখতে পারলেও মনে করবা আমি যে নামাজে দাঁড়াইছি দুনিয়ার কেউ না দেখলেও দেখেন একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? এজন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও বান্দা এমন ভাবে নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছ। তোমার কর্মচক্ষু দিয়া যদি আল্লাহকে দেখতে না পাও, মনে করবা আল্লাহ তোমাকে দেখতেছে। এমন ভাবে নামাজে দাঁড়াইলে তার নামাজ আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। আর যে আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ ওই বান্দার উপরে রাজি আর সন্তুষ্ট হইয়া আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত সময়ের ভিতরে যা বললাম, আল্লাহ সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের শুরুতে কি বলেছেন? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ওগো নবীজি আপনি তেলাওয়াত করুন। আয়াতের ব্যাখ্যায় লিখেছেন ডাইরেক্ট আপনি তেলাওয়াত করুন, ইনডাইরেক্টলি আপনার উম্মতদেরকে তেলাওয়াত শিক্ষা দিন। ২ নম্বরে ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতে গিয়া আল্লাহর সঙ্গে কিভাবে কথা বলা যায় সংক্ষিপ্তভাবে বললাম।